ভারত আমাদের একমাত্র প্রতিবেশী বলা যায়। ভারত আমাদের কখনো বন্ধু হতে পারবে না, কারণ প্রতিবেশী কখনো বন্ধু হয় না। প্রতিবেশীর সঙ্গে কখনো বন্ধুত্ব হয় না, প্রতিবেশীর সঙ্গে সবসময় ডিসপিউট থাকে, এই জন্য বর্ডার হয়। প্রতিবেশী মানেই তার বর্ডার আছে, বর্ডার মানেই তার আমার গায়ে ডিসপিউটেড লাইন আছে, তাহলে ডিসপিউট থাকবে। বাট আমাদের স্বার্থগুলাকে কার কাছ থেকে কত বেশি উদ্ধার করতে পারি সেটা হবে আমাদের ডিপ্লোমেসি। মোদির বক্তব্যটা দেখেন কি বললো, যে তোমার দেশে তুমি হিন্দুদের উপর অত্যাচার করবা না। করবা না মানে কি? আরে তুমি অ্যাকসেপ্ট করলে কথাটা, তুমি কেন প্রোটেস্ট করলে? নো, ইউ আর লাইং, ইউ আর টেলিং নট ট্রুথ, ইট ইজ নট হ্যাপেনিং হিয়ার ইন বাংলাদেশ। তুমি বললে না কেন? স্ট্রংলি বলতা, শাউট করে বলতা, মানুষ শুনতো। এটা তো অতি স্বাভাবিক। বিমস্টেক একটা নন পলিটিক্যাল ফোরাম, এটা মাল্টিল্যাটারাল স্ট্র্যাটেজি, এটা নন পলিটিক্যাল ফোরাম। ইফ আই এম নট রং, কি বলেন কি বলি, এটা টেকনিক্যাল কোঅপারেশনের জন্য। সেখানে দুবালের যাওয়াটা মানে হলো এখানে ভিতরে কিছু একটা গড়বড় আছে। আপনি দেখেন মিয়ানমারের যে আরাকান সিটির, যেটা সিটি বলে, সিটি বন্দর, সিটি বন্দরের সঙ্গে কলকাতার ডেইলি ফেরি আছে, প্রতিদিন ফেরি চলে। তাদের এই যোগাযোগ কলকাতা এবং বিশাখাপট্টনম দুইটার থেকে ফেরি চলাচল করে সিটি পোর্টে, এবং তাদের প্রচুর মাল ওই নাব নদী দিয়ে এবং আরাকান দিয়ে ভিতরে দিয়ে মিজোরামে, নাগাল্যান্ডে যায়। ওটা কিন্তু তাদের একটা কমার্শিয়াল রোড আছে, বাট ভেরি এক্সপেন্সিভ রোড, সেই কাজগুলো চলে। এবং আরাকানের যত ধান চাল রপ্তানি হয় সব রপ্তানি হয় কলকাতা পোর্ট দিয়ে, কারণ ওখান থেকে ওই ইয়াঙ্গুনে নিয়ে যাওয়া অনেক বেশি এক্সপেন্সিভ দেন। ফলে সিটির থেকে, আপনি জানেন আরাকান ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট রাইস প্রডিউসিং স্টেট, তাদের ওখানে প্রচুর ধান উৎপাদন হয়। সে ধানগুলা কিন্তু তারা ওই মেইন ম্যানল্যান্ডে পাঠাতে পারে না, কারণ তারা এত বেশি হাই পাহাড় দিয়ে বেষ্টিত। ফলে তাদের রাস্তাটা হলো, একমাত্র রোড হলো সিটি টু ক্যালকাটা, সিটি টু ক্যালকাটা, সিটি টু বিশাখাপট্টনম, তাদের একটা রুট আছে। কিন্তু আমরা কিন্তু অনেক সহজে করতে পারতাম সিটি টু চিটাগং, যেটা অনলি 1 আওয়ার জার্নি, এবং আমরা চিটাং থেকে আমরা এই ওদের এক্সপোর্টটা করতে পারতাম, চাল ডাল এই বিভিন্ন উৎপাদন। এবং বিশেষ করে তাদের কাঠ, তাদের টিম্বার যে আছে, আমরা যেটা বলি যে বার্মাটিক, এই বার্মাটিকে কিন্তু মেইন একটা সোর্স হলো এই আরাকান স্টেট, এই এলাকা থেকে বার্মাটিক নামে। আমরা কিন্তু সেই রুটটা দিতে পারি না, সম্ভব করতে পারি না, কারণ ইন্ডিয়া আমাদেরকে কখনোই মায়ানমারের সঙ্গে সম্পর্ক রাখতে দেয় না। আজকে আরাকান আর্মি যে ক্ষমতায় আসছে সেখানে পিছনেও কিন্তু এই ইন্ডিয়ানদেরই সাহায্য সহযোগিতা আছে। আগামীতে যদি আরাকান স্টেটটা যদি আলাদা হয়ে যায় মায়ানমার থেকে, তাহলে যেটা আমার সাকিব ভাই বললেন যে আমরা চতুর্দিকেই তখন ইন্ডিয়া চলে আসবে, তখন আসা একটা স্কোপ হয়ে যাবে, এবং অটোমেটিকলি তখন তারা আমার টেকনাফ, জাস্ট নাফ নদীর এপার ওপার, তখন এই নাফ নদী দিয়ে তারা ইজিলি মুভমেন্ট করতে পারবে। এগুলো ফিউচার। উনি যেটা বলছেন যে তাইওয়ান যদি খেয়ে ফেলতে পারে মায়ানমার, এই সে চায়না, তাহলে পুরা এশিয়ার এই ইস্ট এশিয়ার পলিটিক্স চেঞ্জ হয়ে যাবে, এখানে সবকিছু চেঞ্জ যাবে। এছাড়াও একটা খ্রিস্টান স্টেট ক্রিয়েট করার জন্য, আপনি জানেন ত্রিমুরের পরে নেক্সট যে খ্রিস্টান স্টেটের টার্গেট ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের, সেটা হলো নাগাল্যান্ড, আর সরি মণিপুর। মণিপুরের একমাত্র স্টেট ইন্ডিয়াতে যার প্রায় 98% হলো খ্রিস্টান পপুলেশন, এবং মিজোরামে অনেক, কিন্তু আপনার ইন্টারনেট ডিস্টার্ব করছে, আমরা শেষও করব না। যে আপনার ইন্টারনেটে সমস্যা করছে আপনার। মণিপুরে যদি তারা আচ্ছা আমি শেষ করে, আচ্ছা ঠিক আছে, তারা কি শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। এখন শোনা যাচ্ছে? আচ্ছা, তো এখন আমরা যেটা বলতে চাচ্ছি, ভারত আমাদের একমাত্র প্রতিবেশী বলা যায়। ভারত আমাদের কখনো বন্ধু হতে পারবে না, কারণ প্রতিবেশী কখনো বন্ধু হয় না, প্রতিবেশীর সঙ্গে কখনো বন্ধুত্ব হয় না। প্রতিবেশীর সঙ্গে সবসময় ডিসপিউট থাকে, এই জন্য বর্ডার হয়। প্রতিবেশী মানেই তার বর্ডার আছে, বর্ডার মানেই তার আমার গায়ে ডিসপিউটেড লাইন আছে, তাহলে ডিসপিউট থাকবে। বাট আমাদের স্বার্থগুলাকে কার কাছ থেকে কত বেশি উদ্ধার করতে পারি সেটা হবে আমাদের ডিপ্লোমেসি, সেটা হবে আমাদের ট্যাকটিক্স। আমরা কতটুকু আমাদের স্বার্থ উদ্ধার করতে পারি। আর যেহেতু আমরা মুসলিম প্রধান দেশ এবং ভারত হিন্দু প্রধান দেশ, সেখানে আমাদের ধর্মীয় একটা ক্ল্যাশ থাকবেই।
এবং সে ধর্মীয় ক্লেশে যেন আমরা এলিমিনেট না হই সেটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ আমাদের সেই মুঘল সাম্রাজ্য এখন নাই যে আমাদেরকে শেল্টার দিবে। আমরা কিন্তু মুসলমান হইতে পারি নাই 1000 সন পর্যন্ত, 570 খ্রিস্টাব্দ থেকে 1000 সন পর্যন্ত আমরা মুসলমান হইতে পারি নাই, যতক্ষণ পর্যন্ত না দিল্লি মুঘলদের প্রধানত হয়েছে, দিল্লি আফগানদের প্রধানত হয়েছে। দিল্লি যখন আফগানদের, ইরানিয়ানদের, তুর্কিদের প্রধানত ছিল, তখন থেকে আমরা মুসলমান হতে পেরেছি। আজকে কিন্তু দিল্লি হিন্দুদের প্রধানত। কাজে দিল্লি যতক্ষণ হিন্দুদের প্রধানত থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মুসলমানদের অস্তিত্ব নিয়ে আমাদের অনেক বেশি স্ট্রাগল করতে হবে। আর আমরা ভারতে যে মত মুসলমান আছি, বাংলাদেশের মুসলমানের চেয়ে বেশি ভারতের মুসলমান আছে, আমরা কিন্তু ঐক্যবদ্ধ না। ভারতীয় মুসলমান বাংলাদেশের মুসলমান কিন্তু ঐক্যবদ্ধ না, ভারতীয় মুসলমান পাকিস্তানের মুসলমান কিন্তু ঐক্যবদ্ধ না, আমরা কিন্তু আলাদা। ভারতীয় মুসলমানরা কিন্তু স্ট্রং ইন্ডিয়ানস দেন দেয়ার মুসলিমস। তারা কিন্তু বলে না যে আমরা মুসলিম ফার্স্ট দেন ইন্ডিয়ানস। তারা কিন্তু আসামিরা কিন্তু বলে দে আর দ্য ফার্স্ট ইন্ডিয়ানস দেন দেয়ার মুসলিমস। শেষ করবেন। ইউপিতে তাই বলে। কাজে আমাদেরকে জিনিসগুলো বুঝতে হবে। আমাদের ইসলামে আমরা মুসলমান রাষ্ট্র হিসেবে মুসলমান চাই না, কিন্তু মুসলমান প্রধান রাষ্ট্র, মুসলিম প্রধান রাষ্ট্র। এখানে মুসলমানদের স্বার্থের বাইরে কিছু করা যাবে না। হিন্দু, বৌদ্ধ, ধর্ম, খ্রিস্টান আমরা কারো বিদ্বেষী নই, তাদেরকে আমরা আশ্রয় দিব, প্রশ্রয় দিব, কিন্তু তাদের ক্ষতি করব না, এটা মনে রাখতে হবে। কথায় কথায় আমাদের মুখের উপরে বলে গেলেন আমাদের এখানে হচ্ছে। মোদির বক্তব্যটা দেখেন কি বললো, যে তোমার দেশে তুমি হিন্দুদের উপর অত্যাচার করবা না। করবা না মানে কি? আরে তুমি অ্যাকসেপ্ট করলে কথা না, তুমি কেন প্রটেস্ট করলে? নো, ইউ আর লাইং, ইউ আর টেলিং নট ট্রুথ, ইট ইজ নট হ্যাপেনিং হিয়ার ইন বাংলাদেশ। তুমি বললে না কেন? স্ট্রংলি বলতা, শাউট করে বলতা, মানুষ শুনতো। আপনারা এগুলোকে তো এই ডিপ্লোমেসির দিন চলে গেছে, হেসে হেসে কথা বলে খুন করার দিন চলে গেছে। এখন এনিমিটি দেখাইতে হবে, আই2এ দেখাইতে হবে। দেখেন আমরা স্টারমার্ক কি করেছে, জেলেনস্কি যে বেরিয়ে আসছে ওয়াশিংটন থেকে, তাকে গিয়ে এয়ারপোর্টে রিসিভ করেছে, রিসিভ করে তাকে $40 বিলিয়ন অস্ত্র তার কাছে বিক্রি করবে বলে দিছে। এতে কি আমেরিকা অসন্তুষ্ট হয় নাই? কিন্তু সেখানে কি জেলেনস্কি তো ওয়েলকাম করেছে আপনার ব্রিটিশ প্রাইম মিনিস্টার। আপনি আজকে দেখেন ফ্রান্সের প্রেসিডেন্ট কি বলতেছে, আজকে বলতেছে আমরা আমেরিকাতে বিনিয়োগ করবো না। কই, সে কি ট্রাম্পকে ভয় পেয়ে কথা বলতেছে? কিন্তু বলে দিছে। আচ্ছা, কানাডিয়ান প্রাইম মিনিস্টার কি বলেছে? উইল নট অ্যালাউ